আমরা তিন ভাই হিরে মানিক মুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত। দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত, আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি, তে তো বিরক্ত। দাদা ভাই ভাই মিল তো তোমাদের আছে, তবে আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও। বড়দা, ও বড়দা, আগুনটা দাও, বিড়িটা ধরাই। এই আমার ছোট ভাই মুক্ত, এই এত আনহুটকো। আগুনটা দাও, বিড়িটা ধরাই। আমি কি বলি শোনো, বয়স তোর অনেক কম, হ্যাঁ। তাহলে বিড়িটা আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি। বড়দা জীবনে বিড়ি কিনে খাবে না বড়দা? ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি, কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই। ভালো লাইন ধরেছে। হ্যাঁ ভাই ভাই মিলটা খালি এই বড়দা যে কথা বলছিলাম, তোমার বৌমারা কি শুরু করেছে বলো দেন? কেন? যেভাবে বারের পর বার, বারের পর বার, বারের পর বার শুরু করেছে, এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। বিড়িটা ধর। আমি কি বলি শোনো, মাথা গরম করিনি, বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে। দেখ বাবা, তুমি জানো 2 কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে। দাদা চিন্তা করতে পারবে, বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে, ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেছে। তা মানে কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? ঠাকুর দেবতা হেকাদি করিনি ভাই, তোর ভালো হবে না। তেমনি দিয়েছি। কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস? না, 2 ঘা ঝেড়ে দিয়েছি। তুই যেমন হেকাতে আর মেজোটা তেমন হেকাতে। আমি বলছি তুই আর আমি এখানে বসে গল্প করছি, হ্যাঁ। কিন্তু আমাদের মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি, লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি, লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বড়দা তোর গাড়ি চুন হবে, চুন? এই আমার মেজো ভাই মানিক যদি 7 দিনের সপ্তাহ হয় 6 দিন চুন চেয়ে খায়। তাই বলছি ওই খৈনিগুলো তো চুনটা ফিরায়, তা সেটাও গুছিয়ে রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? চুন খুন হয়েছে। সবে ভাতকে উঠে এসে খৈনিটা খাবো কি, আর তোমার মেজো বৌমা বুঝতে পারলো কি হলো, খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিতর থেকে পুকুরে ফেলে দেবে না। চুন খুন। ভাই আমি কি বলি শোন, তুই হয়তো মেজো বৌমা চিনি না, মেজো বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে, কোন দিনের ভিতরে জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। না রে বাবা। মেয়েদা এক কাজ কর, বল। খৈনি তো সবসময় চুন দিয়ে খাস, হ্যাঁ। একদিন মুঠো খানে নুন দিয়ে খেয়ে দেখ, ভাল লাগবে। কি এত আনকাজের কথাবার্তা কথা শিখেছে বন্ধু কি? এ তো হেঁকাতে তো। এ বিরাট হেঁকাতে। আমি বলছি বড়দা যে কথা বলছিলাম, হ্যাঁ। 3টে বউ কি আরম্ভ করছে বলো? কেন? যদি এরা সপ্তাহে সপ্তাহ বারবত করে তা আমরা তো নিরামিষ খেয়ে সিদ্ধ হয়ে যাবো। ভাই 3টে বউ যেটা করছে আমাদের 3 ভাইয়ের ভালোর জন্যই করছে। মোটে নয়, বড় বৌদি আজীবন বারবত করে জানি, হ্যাঁ। হঠাৎ করে মেজো বউ আর ছোট বউ বারবতরা ধরলো কেন? কেন বলতো? দাদা 2 কেজি খাসির মাংস নিয়ে বাড়ি ঢুকিছি, আচ্ছা আচ্ছা। কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাসা থেকে বার করে দিল। কুকুরের মতো বের করে দিয়েছে। হ্যাঁ, আর একটা দুঃখের কথা বলি, আমি কলগেট ব্রাশ নিয়ে গিয়ে সামনের ঘাটে বসে বসে দাঁত মারছি, আচ্ছা। কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মারছে, বলে আমাদের খাবি নি। ভাই তোর কাছে হাত জুড়ে করেছে, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। আচ্ছা বলছি বড়দা, ও ইলি মাছ এনেছে, আচ্ছা। আমি খাসির মাংস হ্যাঁ। ফেলে দিইনি কিন্তু, তাহলে? সব ফ্রিজের মধ্যে আছে। তাই? ওই দুটো বার করে নিয়ে অন্য কোনো জায়গায় ফিস্টি করলে হয় না? ওই তো আমার জিভে জল এনে দিলি। তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি। হ্যাঁ, ওই তো জজের হাটের লোক আলোচনা করছিল হ্যাঁ। যে মুক্তর বড়দা গরু পাক রাননি। এই গরু পাক বলে না, ওটাকে গুরু পাক বলা হয়। এ সাধারণ জ্ঞান অনেক কম আছে। হ্যাঁ, তবে বড়দার কিন্তু নাম আছে, মইপিটে রান্না করেছে। জিজ্ঞাসা কর। তার লোক খাচ্ছে রে ভাই, হ্যাঁ। আঙুল চেটে চেটে খাচ্ছে, আঙুল চেটে চেটে খাচ্ছে, কখন মাঝের আঙুল কেটে খেয়ে নিতে লোক বুঝতে পারে না। হ্যাঁ ওখানে আমার নাম দেওয়া মানে নামটা বেশি ফেটে গেছে আর কি। আমি কি বলি শোন ভাই, তাহলে তুই ওই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে বাংলার সঙ্গে দাও পিছে, বাংলা খেয়ে মরে গেছে নিশে। দাও আলো দাও, কালিমা করুষ যত মুছে নিয়ে দাও, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা করুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশি ছবি রাঙিয়ে তোলো,
নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো নতুন প্রভাত জাগো সময় হলো নতুন প্রভাত জাগো সময় হলো। দেখো সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না, সংসারে মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডীর বার করেছি, কালকের বুধবার লোকনাথ বাবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষী মাতার বার করব, শনিবার বড় ঠাকুরের বার করবো, আর রবিবার গুরুবার। গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু। বাড়ি বাড়ি এই, স্বাধীনতা চালাচ্ছি কেন, কি হয়েছে? হরে কৃষ্ণ সেবা টেবা হয়ে গেছে? সেবা করবো কি, তো দেখো তো আমার সেবা হয়ে গেছে। কেন বাড়ি? বাবা এক পেটি আপেল। হ্যাঁ গো বাড়ি, কদিন শরীরটা এত ঝিমঝিম করতেছে, তা তোমার দেওয়ার বলছে কিলিখানে আপেলই আসবে, তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না? বল, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বাড়ি, কদিন মামুন সামা স্বপ্ন ভারে দাবড়াচ্ছে। মা মনসার স্বপ্ন তোর দাবড়াচ্ছে? হ্যাঁ গো বাড়ি, দাবড়ে আপেল দোকানে নিয়ে গেছে। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে ইচ্ছি না যেভাবে খাচ্ছিস, কালকে যে 2 কেজি বিলিতি খেজুর নিয়ে এলি সেটা কি করলি? ও মা, সে কি আর আছে, সে তো আমি সেটে দিচ্ছি। ও মা গো, তো রাক্ষস করে জন্ম তাই না? দেখো বাড়ি, একদম কুলটুল ধরে টানানি করবে না বলে ইচ্ছি। না ওই জন্য তোর বাবার নাম রেখেছে পুতু না। হ্যাঁ আর তুমি রাক্ষসী। ও বাবা, অরিচি আবার বস্তানে করতে ঠিক আছে। এই দেখ, আরে বস্তা কি রে? আরে বাবা শশা। এক বস্তা শসা? আর বলো না, কালকে বাজারে গেছি, তার শশার এত দাম কম, 5 কেজি শশা নিয়েছি 6 টাকা করে কেজি, 5-30 টাকা। ও মা গো, তা তোরা তো শসা কান্নে সাকান্নে ড্রাগন ফল খেতে পারিস না? তবে বড়দি 5 কেজি শশা কিনেছি, দুঃখ নেই, 5 কেজি শশা একটাও ভালো নয়, সব শশা এরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা বাঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা এমনি বাঁকা হবে। দেখো বাড়ি, আমার আপেল কি সুন্দর স্টিকার মারা, এই দেখ এই দেখ এই দেখ, এই দেখ। ওই দেখো আপেলে সব স্টিকার মারা। মা গো, আমার শশা একটা স্টিকার মারা নেই। কোনদিন দেখেছি সোজা স্টিকার মারা থাকে কি? থাকে না। তারা 3 ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, আর তোরা বার করার নামে ইচ্ছে মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি, আছি আছি গো। ইলিশ মাছের সর্ষে বাটা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি দেখো। এক পিস খেলাম, 2 পিস খেলাম ভাই, ও ভাই এত ভালো লাগছে রে, ও ভাই ছোট ভাই। সর্ষে বাটা কাঁচা লঙ্কা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি দেখো। 1 পিস মাংস কোথায় গেল ভাই, ও ভাই কোনা মাংস উধাও হয়েছে, ও ভাই ছোট ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো, ও মেজদা মনে হয় বিড়ালে খেয়ে নিল। আমার গোনা মাংস? মেয়েদা আমার ইলিশ মাছের মাথা কোথায় গেল? হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা বলছি, থালা তো আমাদের হাতে আছে, হ্যাঁ হ্যাঁ, বিড়াল কুকুর তোরা লাফিয়ে উঠে খেতে পারে না, কি কল হলো বলতো ভাই? আমার মনে হচ্ছে এই মাছ আর মাংস সবাই ভূতে খেয়েছে। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে? ও ভাই কে খেয়েছে আমি জানি ভাই, ভাই রে। অমন ঢেস মারা কথা বলো না বাড়ি গো, ও বাড়ি আমি কি করছি খুকি, বাড়ি গো। মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাটা বড়দি গো। হ্যাস, এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা তোমার বৌমার পাটি দেখো গো, সর্ষে। ও মেয়েদা সর্ষে বাটা লেগে আছে দেখো মেয়েদা। এ খেয়ে মুছতে যে ধরে বারে। এই তো দেখছি খাসির তেল তেল ভাব, ও ভাই তোর মেজ বৌদি তুলে খেয়েছে খাসি, ও ভাই ছোট ভাই। মেয়েদা এরা বার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে, ও বাবা মার 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 দে মার দে, ও বাবা রে। তোরা কি শুরু করেছিস ভাই রে,
ওই না পাশের ঘরে কে কাদায় আমার ভাই ভাই রে। কি অবস্থা হচ্ছে দেখো দেখো দেখো। এ তোদের বলেছি মাছ আর মাংস নিয়ে মাঠে বসে খাবি, মাছ মাংস নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বর্দা তুমি জানো না আমার ঘি চুয়ে যাচ্ছে, এরা ওই বারবত করে মাছ আর মাংস তুলে তুলে খাচ্ছে। তুমি যাও থাম। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়। ইলিশ মাছ করেছে সাবা, হিরে মানিক দুই ভাই বৌমাদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ বারে করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়। ইলিশ মাছ করেছে সাবা, হিরে মানিক দুই ভাই বৌমাদের দোষ নাই। বারে করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই। ছোট ওইভাবে হেকাজ করে বৌমাকে মারতে যায়নিস, তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসেছিস। আচ্ছা বর্দা আমি বলছি তুই তোমার এই মেজো বৌমা ছোট বৌমার ভালো করে জিজ্ঞাসা করে দেখো ওরা এই মাছ মাংস খেয়েছে কি। ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি, মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা? হরে কৃষ্ণ, তোমার কি মনে হয় বর্দা? তুমি বলো তো, সারাদিন উপোস করে কেউ ওই খাসির মাংস খেতে পারে? আমি আপেলের পেটি ছেড়ে দিব্যি করছি, আমি মাংস খাইনি। অবজেকশন মিলোড। হ্যাঁ হে শালা কোটের মই ঢুকতে গেনে। আমি বলছি বর্দা আপেলের পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ে না। না। হ্যাঁ আপেলের পেটে কি ঠাকুর দেবতা নাকি দিব্যি খাচ্ছে? আচ্ছা তাহলে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ। ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বড়দা, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি এই শশার বস্তা ছেড়ে দিব্যি করতেছি, আমি ওই মাছ ভক্ষণ করি নাই। নমস্কার নমস্কার। এই তুই কেন বাইরে থানা মনে করেছিস? এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছি। তবে বর্দা শশার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ি না। হ্যাঁ এটা যা বলেছিস। আচ্ছা বর্দা হ্যাঁ। বলছি তাহলে ওরা কেউ খায়নি। না 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 হ্যাঁ বলছি আমরা অভিশাপ দিই। অভিশাপ দিবি? হ্যাঁ। দে অভিশাপ দে। আরে না তুমি দে অভিশাপ দে। আটি বাটি পালং কাটি গো ওই না যে খেয়েছে তার মা। থাকবে কেন বৌমা, থাকবে কেন? আমি এখানে রহস্যের গন্ধ পাচ্ছি। কি দোষ করেছি জানিস? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? হ্যাঁ মেয়েদা ঠিক কথা বলেছে। ঘাস মারা বিষ কি করি ভাই? ওই ঘাস মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চিনিয়ে আইবো। সংসার সুখের হয় কামনের গুণে, তাই তো মারে এনেছি জেনে শুনে। ইয়েস ইয়েস ডবল ইয়েস। মেজ বৌমা ছোট বৌমা কি বলি শোনো, যদি পারবো তো করতে হয় বড়দির থেকে শিখে নাও। কি দোষ করেছি জানিস? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? সংসার সুখের হয় কামনের গুণে, তাই তো মারে এনেছি জেনে শুনে। সুন্দরতা বলে ভাই রামকৃষ্ণ লেগে তাই, সুন্দরতা বলে ভাই রামকৃষ্ণ লেগে তাই। মেজদা মোটে মারবে না। ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই। আমি কি বলছি, তোরা কি শুরু করেছি বলতো? হ্যাঁ এইভাবে কি ঝগড়া করলে কি সমস্যার সমাধান হবে কি? কোনো দিন হবে না। আচ্ছা বর্দা আমি বলছি ওরা তো বারবত করে না, হ্যাঁ। হঠাৎ করে কেন যারা বারবত ধরলো আচ্ছা আচ্ছা সেইটা একটু জিজ্ঞাসা করে দেখো। দারুণ জায়গা তৈরি করেছিস। আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্য কথা বলতে কি জানো বর্দা, আমার সামনে রোজ রোজ বর্দি ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি জিনিস খাবে, তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা। বাবারে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে রে? ওই দা ও জানে বুঝতে মারবো পাইলেছি দেখেছো। চিন্তা করতে হয় না, কেনে পরে বার করেছে, মানুষ পারে বলো তা? আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি? দেখো বড়দা, আমার বার করার একদম ইচ্ছে ছিল না। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছে, আমার সামনে মেজদি বসে বসে এরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবারের জন্য বলো না ছোট তুই একটা খা। ওই লোভে পড়ে আমি তো এই বাড়াবতিগুলো করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি? আমার মন বলছে এরা পেটকুল চাঁদ লাইন ধরেছে। এই তোরা একটু থামবি, তোদের দুই না জনের সংসারে যত অশান্তি। আমি কি বলি শোন, তোরা সবাই জানিস বড় বৌদি নিরামিষ খায়, তাহলে বড় বৌদি খাচ্ছে নিরামিষ আর তোরা দু ভাই খাচ্ছি আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দু ভাই সংসারটা আলাদা হয়ে যা। অবজেকশন মিলোড। কি হয়েছে? হে শালা কোটের মই ঢুকতে কেন? কি হচ্ছে আমরা আলাদা? হ্যাঁ হ্যাঁ আলাদা হয়ে যা। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে? হ্যাঁ তোমার ভুল হচ্ছে বর্দা। কেন? করছে না। আমি রোহিত শর্মা। হ্যাঁ?
তুমি ভাঙা দরমা, উমা ওর আছে বল করার ক্যালমা। এই আছে বৌদির আছে বল লাগবে। এই সেটিং টিমটা ভেঙে গেলে এইসব আম্পায়ারের আর কি হবে? ভাই আমি কি বলি সত্যি, তো আম্পায়ারকে চিন্তা করতে হবে না, তো দুবার সংসার আলাদা হয়ে যায়। তাহলে আমরা সত্যি হচ্ছে আলাদা। একদম আলাদা। ঠিক আছে, ওই কথা রইলো। তুমি বাজার থেকে চাল কিনে আনবে, আমরা কি হয়েছে? তুমি বাজার থেকে চাল কিনে আনবে, হ্যাঁ। আমরা খাবো। দাদা চিন্তা করতে পারবে, চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছি, চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শোন, সেই ছোটবেলা থেকে সংসারে আমি বুকের মধ্যে আঙুলে রেখেছি, আর এই সংসারের প্রতি আমার অনেক পরিশ্রম আছে। আমি যখন একবার কথাটা মুখতে বের করেছি, তোরা দুবাই সংসার আলাদা হয়ে যা। দাও, এ তুমি কি বলছো? এ তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার, আমরা কোথাও আলাদা হবো না, ওদের ভিন্ন হবো না, আমরা 3 ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকেই আমরা 3 ভাই ভাগ করে খেয়েছি। আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে যে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজো ছোট, তোর একটা কথা বলি রে বোন, তার উপরে হিংসা করে বারবত করলে সংসারে শান্তি ফিরে আসে না। তাই বলছি বোন, আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। বড়দি লক্ষ্মীর সংসারে সেই নারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ভরে যায় পৃথিবীর প্রাণ। আনন্দ আর হাসি গান ভরে যাকে পৃথিবীর প্রাণ, ভরে যায় এই জীবন, ভরে যায় এই জীবন, স্নেহ প্রীতি মমতা। লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর